আচ্ছা, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এটা আমরা সেটআপ যদি করতে চাই, কন্টিনিউ করি, তাহলে আমাদের এরকম চাবে যে সাইটের টাইটেল, ইউজার নেম, পাসওয়ার্ড আর ইমেইল। ঠিক আছে? তো এরকম আসলে চাবে। তো এখন এরকম যদি চায় তাহলে হচ্ছে আমরা ডিরেক্ট দিয়ে দিব সাইট RMPI ধরলাম, বা আমরা ডিরেক্ট যদি লিখি রাজশাহী মহিলা পলিটেকনিক, রাজশাহী মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট। ইউজার নেম আমরা একটা দিলাম হচ্ছে অ্যাডমিন। তারপর পাসওয়ার্ড একটা আমরা দিব ইচ্ছা মতো, আমরা স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করব। এখানে আমি নর্মাল দিলাম যাতে মনে থাকে। ইমেইল, একটা ইমেইল আমি দেব। ইনস্টল ওয়ার্ডপ্রেস, এটা চেক মার্ক দেওয়ার দরকার নেই, আমি সেভ করে রাখলাম। তাহলে এখন কি হবে, আমার ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয়ে যাবে। ঠিক আছে, ওয়ার্ডপ্রেসটা আমার ইনস্টল হয়ে গেল। এখন যদি আমি লগ ইন করি, আমি যদি এখানে দেই অ্যাডমিন, পাসওয়ার্ডটা আমরা এখানে দিব, তাহলে আমরা ওয়ার্ডপ্রেসে প্রবেশ করে যাব। তাহলে আমরা এটা এখানে প্রবেশ করে গেলাম। ঠিক আছে? এই যে দেখো যে ওয়ার্ডপ্রেসের যে ড্যাশবোর্ড, তুমি বইয়ের মধ্যে দেখবা যে এই বিষয়গুলো আছে, পোস্ট, মিডিয়া, পেজেস, এই বিষয়গুলো তোমাদের আছে। তো সেট আপ হয়ে গেলে এটা আসলে আমাদের মানে দেখতে পাবো আর কি। আচ্ছা, এইটা হচ্ছে ডিরেক্ট যদি আমি মাই ব্লগ মানে এরকম ইউআরএল তৈরি করি তাহলে এটা আমার জন্য ইজি আর কি। যদি এইভাবে আমরা না করি, আমি প্রথমবার ম্যানুয়ালি করি, তাহলে আসলে কি হবে, ম্যানুয়ালটাও জানতে হবে আমাদের। ঠিক আছে? তো ম্যানুয়ালটা হচ্ছে আমরা এখানে আমরা একটু যাই, বা আমার এই ব্রাউজারে মেবি ওপেন করা আছে। এই যে এরকম আছে, প্রথমে লাগবে আমাদের ডেটাবেজের নেম, ডেটাবেজের ইউজার নেম লাগবে, ডেটাবেজের পাসওয়ার্ড লাগবে, ডেটাবেজের একটা হোস্ট লাগবে। ঠিক আছে? তারপর হচ্ছে টেবিল প্রিফিক্স লাগবে। ওকে, তাহলে আমরা এটা লেটস গো দেই। তাহলে আমাদের বলছে যে এই জিনিসগুলো তুমি দাও। ঠিক আছে? এই ইউজার নেম কিন্তু ওটা না, হ্যাঁ। তো ডেটাবেজে একটা নেম দিতে হবে, তাহলে সেটা আমরা কোথায় পাবো, এটা তো আমাদের কাছে নাই। তো এটা আমরা পাবো হচ্ছে এই লারাগন ওপেন করব, এখানে ডেটাবেজে যাব, এখান থেকে আমরা ডেটাবেজ ক্রিয়েট করব। ঠিক আছে? এখানে যদি আমরা নিউ যাই, নিউ, তাহলে হচ্ছে একটা ডেটাবেজের নাম আমরা নিউ থেকে, আচ্ছা এখানে দেই হচ্ছে RMPI, এখান থেকে আমরা একটু ওপেন করব। আচ্ছা, ওপেন করলে আমরা আসলে এটা, আচ্ছা আমরা এটা দেখতে পাবো। RMPI, আচ্ছা ওইটা তো একটা এ ছিল, RMPI এর আন্ডারে আসলে কি কি আছে। তো আমরা চাইলে এই যে এই জায়গাটাতে এসে রাইট বাটন ক্লিক করব, ক্লিক করে ক্রিয়েট নিউ ডেটাবেস। ঠিক আছে? কোথায়, আমরা একটু ভালো করে দেখি। এটা হচ্ছে ওপেন করার পরে এই ফাঁকা জায়গাতে রাইট বাটন ক্লিক করব, ক্রিয়েট নিউ ডেটাবেস। আমরা একটা ডেটাবেসের নাম দেই। ঠিক আছে? ডেটাবেসের নাম দেই হচ্ছে, আমি দিলাম স্টুডেন্ট। ঠিক আছে? এই জায়গাটাতে আমরা দিব হচ্ছে ETF8 জেনারেল CI। তো আমরা একটু দেখি এখানে আছে কিনা। UTF-8, এই যে এটা দিলেই হবে, ETF-8 এটা ঠিক আছে। ওকে, এখন আমরা এটার একটা কারণ আছে, তো আমরা এটা পরে ডিসক্রাইব করবো ডেটাবেস যখন শিখবো। এবার ওকে দিলাম। ঠিক আছে? এবার তাহলে আমাদের ডেটাবেস হয়ে গেল। এখানে আমরা আসলে কোনো পাসওয়ার্ড দেইনি। ঠিক আছে? এই জন্য পাসওয়ার্ডটা আমাদের ব্ল্যাঙ্ক থাকবে। এটা কোথাও হলো স্টুডেন্ট নামে, এটা ঠিক আছে, আমাদের কি নামে, স্টুডেন্ট। এবার আমরা এখানে ডেটাবেসের নাম দেবো হচ্ছে স্টুডেন্ট। তারপর ইউজার নেম হচ্ছে, ডিফল্ট ভাবে ইউজার নেম যেটা থাকে সেটা হচ্ছে রুট থাকে, কি থাকে, ডিফল্ট ভাবে ইউজার নেম থাকে হচ্ছে রুট। ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে পাসওয়ার্ড, আসলে আমরা কোনো পাসওয়ার্ড দিইনি এই জন্য এটা ব্ল্যাঙ্ক রাখবো। আর ডেটাবেস হোস্ট হচ্ছে লোকাল হোস্ট, টেবিল প্রিফিক্স যেটা আছে সেটাই। এখানে যদি আমি কিছু দেই তাহলে আমরা এটা এরকম যে একটা ডেটাবেসের মধ্যে আসলে মাল্টিপল
ওয়ার্ডপ্রেস ইনস্টল করা যাবে। তাহলে তো আমাদের এখানে প্রয়োজন নাই, এটা আরো পরে বুঝবো আরো ডিটেইলস। তো আমরা সাবমিট দিলাম। ক্যান নট সিলেক্ট ডেটাবেস, ট্রাই এগেইন। আচ্ছা, স্টুডেন্ট, ও বানান ভুল করেছিলাম। আচ্ছা, ওকে। তো এখন আমরা সাবমিট দেই। হ্যাঁ, এবার আমাদের এটা হলো রান দ্য ইনস্টলেশন। এখন দেখো, এই যে আমরা যখন মানে ডিরেক্ট লারাগনের যে ওখান থেকে করেছিলাম, সেখানে আমাদের কি করছিল, যে এই পেজটা সরাসরি দিয়ে দিছিল, কারণ তারা ডেটাবেজের কাজটা আগেই করে রাখছিল, ঠিক আছে। তো অটোমেটিক ভাবে তো আমরা এটা ম্যানুয়ালি করছি। ম্যানুয়ালি করব আমরা, ম্যানুয়ালি দুইটা ভাবে করব। ম্যানুয়ালটা হচ্ছে করলে অনেক কিছু শেখা যায়। তো আমরা একটা সাইট টাইটেল দিলাম, সাইট টাইটেল দিলাম হচ্ছে এটা দেই ট্রাস্ট অ্যাপস। ইউজার নেম আমরা দিব হচ্ছে অ্যাডমিন, এটা পাসওয়ার্ড দিব এটা ইচ্ছা মতো, জায়েদ@123। ওকে, একটা ইমেল দিয়ে দিব, ইনস্টল ওয়ার্ডপ্রেস। তাহলে আমার এটার মধ্যে কিন্তু দুইটা উম, আচ্ছা, এটা একটা মিস্টেক হয়েছে, সেটা হচ্ছে আরএমপি এর মধ্যে ট্রাস্টেড টাইটেল দিছি, সমস্যা নাই। তোমরা এখানে যে ফাইলের নাম দিবা সেটা হচ্ছে দিবা। ওকে, এবার আমরা যদি লগ ইন করি তাহলে কি হবে, অ্যাডমিন। আচ্ছা, এটা পাসওয়ার্ড দিয়ে তোমরা লগ ইন করলাম। তাহলে আমরা আমাদের যে ওয়েবসাইটে সেটা আমরা দেখতে পাবো। একটু টাইম লাগছে, এটা হোক। এই যে সেম জিনিস আমাদের চলে আসলো। ওকে, এটা কি আরএমপি, এটা ঠিক আছে। তাহলে আমাদের এই লারাগন ফোল্ডারে এখন দুইটা আছে, একটা হচ্ছে মাই ব্লগ নামে আমরা একটা করেছি, এই যে যেটা ডিফল্ট ভাবে অটোমেটিক অ্যাড্রেস, আর একটা হচ্ছে কি আরএমপি নামে, ঠিক আছে। ওকে, তাহলে আমরা দুই ভাবে সিলেক্ট করতে পারি, একটা হচ্ছে এই যে এখানে অ্যাড্রেস ক্রিয়েটের মাধ্যমে, আর একটা হচ্ছে নরমালি, ঠিক আছে। তো এটা অ্যাড্রেস ক্রিয়েটের মাধ্যমে হলো, এটা হচ্ছে কি ট্রাস্ট অ্যাপস। ওকে, তো তোমরা দুই ভাবে ইনস্টল করবা, ঠিক আছে। তারপরে নেক্সট ক্লাসে আমি এইগুলো নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।